আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পহেলা বৈশাখের একটি ঐতিহ্যবাহী বাতাসা তৈরি করব। তো প্রথমে আমরা একটি এরকম প্যান নিয়ে নেব। প্যানের উপরে আমরা একটা পার্সিং পেপার নিয়ে নেব এভাবে বিছিয়ে। এটার উপরে কিছু এভাবে আইসিং সুগার বেটে কিছুটা মেখে নেব এই পার্সিং পেপারে। এভাবে কিছুটা ছিটিয়ে নেব যেন বাতাসাটা লেগে না যায় এরকম কিছু। তারপরে আমরা একটি প্যানে 1 কাপ চিনির নিব। তারপরে এটার 1/4 কাপ পানি নিব। পানিটা মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে আমরা এটাকে জাল দিতে থাকবো যেন এটা চিনিটা একদম লেগে না যায়। এটা প্রায় 5-6 মিনিটের মতো জাল দিয়ে এভাবে নেড়ে নিতে হবে, কারণ কি চিনির শিরাটা যেন আবার চিনি হয়ে না যায়। এর জন্য আমাদেরকে এভাবে প্রতি মিনিটে মিনিটে নাড়তে হবে। এভাবে দেখুন বয়েল পয়েন্টে চলে এসেছে। তো এভাবে আমরা এটাকে নাড়তে থাকবো। নেড়ে নেড়ে এটাকে কিছুটা ঘন করে নিতে হবে, একদম ঘন হয়ে যায় যেন চিনিটা। আমরা তারপরে একদম ঘন হওয়ার পরে আমরা হাত দিয়ে কিছু মাঝে মধ্যে দেখে নেব যেন চিনিটাকে এভাবে নেড়ে নেড়ে ঘন একটু হলদেটে করে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আমাদের এই চিনির শিরাটা। তারপরে মাঝে মধ্যে দেখতে হবে যে আমাদের চিনির শিরাটা কতটুকু মিহি বা কতটুকু ঠিক কনসিস্টেন্সি হয়ে এসেছে যেন আমরা বুঝতে পারি। এরকমভাবে ঠিক হয়ে আসলে আমরা এই পার্সিং পেপারে, যেহেতু আমার কাপকেকের কোনো বাটি ছিল না তার জন্য আমি এভাবেই এটাকে গোল গোল করে আকৃতির বাতাসাভাবে ছড়িয়ে নিতে হবে। গোল করে বাতাসাটাকে ছড়াতে হবে এরকম ডালের চামচ দিয়ে। যদিও আমার ওখানে বেশি একটা কাপ ছিল না তার জন্য এটা বেশি ভালো হয়নি। এভাবে করে ছড়িয়ে নিতে হবে, একটু একটু করে দিয়ে চিনির শিরাটা এভাবে চামচ দিয়ে ছড়াতে হবে। এরকম করে আরও 2-4টা এভাবে করে নিতে হবে। আমি প্রায় এখানে 4-5টা বা 7-8টার মতো বানিয়ে নিয়েছিলাম। এভাবে আপনারা এটাকে একটা একটা করে ছড়িয়ে নেবেন। আপনাদের কাছে কাপকেকসের কাপ থাকলে ওগুলোর ভিতরে করে নিতে হবে। এভাবেই আপনারা এটাকে ছড়িয়ে নিতে পারেন। এই চামচ দিয়ে দেখেছেন তো আপনারা, যদিও আমারটা ভালোভাবে হয়নি তার জন্য আমি একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গিয়েছে আমারটা। কিন্তু কাপে নিলে এরকম করে আমরা এখন এটাকে শুকাতে দিব প্রায় 10-15 মিনিটের মতো এটা শুকাতে দিব। এভাবে করে আমরা এটাকে দেখুন কি সুন্দর করে শুকনো হয়ে যাওয়ার পরে কি সুন্দর বাতাসাটা তৈরি হয়ে যায়। এরকম করে আমরা এটাকে শুকিয়ে নেব। এই যে দেখুন এখানে আমাদের বাতাসা একটা কি সুন্দর করে হয়ে গিয়েছে। এভাবেই আমরা বাকি 4-5-6টে এভাবে বানিয়ে নেব। আমার এখানে কিছু কিছু ভালো হয়নি, আবার কিছু যেমন মাঝখানেরটা অনেক সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমরা আমাদের বাতাসা তৈরি করে নিতে পারি।